এইটা হলো স্যামসাং এর নিউ স্যামসাং গ্যালাক্সি A17 5G। এ সিরিজের সবথেকে লো বাজেট সেগমেন্টের একটা স্মার্টফোন, যেটাকে আপনি অলরাউন্ডারও বলতে পারেন। গ্লোবাল মার্কেটে এই ফোনটা লঞ্চ করে মাত্র 17,000 রুপিতে, বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 21 থেকে 22,000 টাকার মতন হবে। সো অ্যারাউন্ড 22,000 টাকা বাজেটে স্যামসাং এর তরফ থেকে আপনি পাচ্ছেন একটা অলরাউন্ডার ফোন উইথ গুড ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা অ্যান্ড অনেক ভালো পারফরমেন্স। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এবার স্যামসাং তাদের বক্সের মধ্যে 25 ওয়াটের চার্জার দিয়ে রেখেছে। আই মিন বক্স কন্টেন্টে আপনারা এবার সবকিছুই পাচ্ছেন, সিম ইজেক্টর পিন, ডকুমেন্টেশন, টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল উইথ 25 ওয়াটের চার্জার। সো আলাদাভাবে আপনাকে একটা টাকাও খরচ করতে হচ্ছে না এই ফোনটার জন্য। অ্যান্ড ফাইনালি যদি আমরা স্যামসাং গ্যালাক্সি A17 5G স্মার্টফোনটির দিকে আসি, বাট তার আগে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড আমাদের চ্যানেলটি যারা ফার্স্ট টাইম ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এইটা হলো স্যামসাং এর নতুন A17 5G স্মার্টফোনটির ফার্স্ট লুক। একদম প্রিমিয়াম একটা ডিজাইন, মানে স্যামসাং এখন তাদের বাজেট সিরিজের ফোনেও তাদের নিউ ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করতেছে। এই যেমন ক্যামেরা আইল্যান্ড 2.0, মাঝখানটা একটা ব্লু লাইন, দেখতে ভালোই লাগে। এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, ব্যাক সাইডে থাকছে গ্লাস ফাইবার পলিমার যেটা অনেক বেশি স্ট্রং ম্যাট ফিনিশ, ফ্রন্টে থাকছে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। এটা কিন্তু স্যামসাং বাজেটে এবার বেস্ট দেওয়ার ট্রাই করেছে। তাছাড়া এই ফোনটা প্রিভিয়াস A16 এর থেকে অনেক পাতলা অ্যান্ড লাইট ওয়েট। A16 এ ছিল 200 গ্রাম ওজন আর থিকনেস 7.9 মিলিমিটার, আর এখন এইটাই থিকনেস 7.5 মিলিমিটার অ্যান্ড ওয়েট 192 গ্রাম। এটা অনেক বেশি না, তবে সিঙ্গেল হ্যান্ডে অনেক কমফোর্টভাবে ইউজ করা যাবে। এর বাইরে এই ফোনটা মোট 3টে কালার ভেরিয়েন্টে লঞ্চ করে, এইটা ব্লু, বাকি 2টা গ্রে অ্যান্ড ব্ল্যাক। পোর্টস অ্যান্ড বাটন থাকছে নিচের দিকে, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল। রাইট সাইডে পাওয়ার অন অফ বাটন যেটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। এরপরে ভলিউম রকার, উপরের দিকে নয়েজ ট্রান্সলেশন মাইক, লেফট হ্যান্ড সাইডে সিম কার্ড ট্রে যেটা হাইব্রিড সিম স্লট। এখানে আপনি চাইলে 2টা সিম অথবা একটা সিম একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এর বাইরে এই ফোনটা দেওয়া হয়েছে IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, যেটা এই ফোনটাকে হালকা বৃষ্টি বা ধুলোবালির হাত থেকে প্রোটেক্ট করবে, যেটা বর্তমান সময়ে আমার কাছে একটু ডাউনগ্রেড বলেই মনে হয়েছে, বিকজ এইরকম প্রাইস পয়েন্টে অন্য সব ব্র্যান্ডগুলো IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট দিয়ে থাকে। ফ্রন্ট সাইডে থাকছে ওয়াটার ড্রপ নচ, চিন বেজেলস এভারেজই বলা যায়, অ্যাকর্ডিং টু প্রাইস ঠিকঠাকই রয়েছে। এছাড়া ডিসপ্লে 6.77 ইঞ্চি সুপার অ্যামোলেড প্যানেল, রিফ্রেশ রেট 90 হার্টজ, ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা ডিসপ্লে। এখানে মাল্টিটাস্কিং সহ কন্টেন্ট ওয়াচিং এ অসাধারণ একটা পারফরমেন্স দিয়ে থাকবে। আর অবভিয়াসলি সুপার অ্যামোলেড প্যানেলের একটা ভালো দিক হলো এটা অনেক ভাইব্রেন্ট কালার প্রোভাইড করে, অ্যান্ড নো ডাউট এই ডিসপ্লেটা এটা ডেলিভার করছে, কারণ এর স্ক্রিন সাইজ 6.77 ইঞ্চি। তো এর ভিউইং এক্সপিরিয়েন্স আমার কাছে ওকে মনে হয়। 1100 নিটস এর হাই ব্রাইটনেস মুড, যেটা কম্পেয়ার টু প্রাইস আউটডোর বা ডিরেক্ট সানলাইটে ভিজিবিলিটি ভালোই দেয়। ওভারঅল এক কথায় বললে মাল্টিটাস্কিং সহ কন্টেন্ট ওয়াচিং এর জন্য একদম পারফেক্ট একটা ডিসপ্লে। তবে এই ফোনটার একটা স্পেশাল বিষয় থাকবে এর পারফরমেন্স ডিপার্টমেন্ট। এখানে থাকছে স্যামসাং এর নিজস্ব 1330 চিপস, যেটা 5nm বিল্ড। প্রাইস বিবেচনায় এই চিপটা এনাফ পারফরমেন্স দিতে পারে। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 4,70,000 উপরে। গিগবেঞ্চ সিঙ্গেলি 974, মাল্টিকোরে 2222। তো সিম্পলি বললে গুড এনাফ অন্তত অ্যান্ড মাল্টিকোর স্কোর। গেমিং এ পাবজি গেমটা এইচডি হাইয়ার সেটিংসে প্লে করতে পারবেন, তবে স্মুথ একটা পারফরমেন্স পাবেন ব্যালেন্স আল্ট্রা সেটিংসে। ওভারঅল আপনি যদি ক্যাজুয়াল গেমিং করতে চান তাহলে এই ফোনটা আপনাকে গুড এনাফ পারফরমেন্স দিয়ে থাকবে, ধরে নেন। আর অবভিয়াসলি মাল্টিটাস্কিং ও ডেইলি অ্যাপস খুব সুন্দর রান করে, কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হবে না। বাট সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনটা অন UI 7 বেস, আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 15। তবে স্যামসাং ক্লেম করছে এই যে ফোনটা, যেটা 20 থেকে 22,000 টাকার মধ্যে থাকবে, এর মধ্যে 6 ইয়ার ওএস অ্যান্ড 6 ইয়ার সিকিউরিটি আপডেটস পলিসি নিয়ে এসেছে। মানে আপনি ভাবুন, এটা এসেছে অ্যান্ড্রয়েড 15 দিয়ে উইথ 6 ইয়ার্স আপডেটস। আই মিন 15+6 অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত আপডেট নিতে পারবে। ইনফ্যাক্ট এই ফোনটায় স্যামসাং এর অনেক ফিচার্স দেওয়া হয়েছে, যেমন স্যামসাং ওয়ালেট, সিকিউরিটি ফোল্ডার, মেইনটেনেন্স মুড, ভয়েস ফোকাস ও হ্যাঁ NFC তো থাকছেই। এছাড়াও এই ফোনটার প্রোটেকশন ইমপ্রুভমেন্টের জন্য হার্ডওয়্যার লেভেলে নক্স ওয়ার্ল্ড চিপও ব্যবহার করেছে। বাকি এই ফোনটায় আপনার কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেগুলো আনইনস্টল করা যায়। তো ওভারঅল দেখা যায় অন UI 7 এই প্রাইস সেগমেন্টে পারফেক্ট একটা UI। ব্যাটারি সেকশনে থাকবে 5000 mAh এর ব্যাটারি উইথ 25 ওয়াটের চার্জার, যেটা আপনার বক্সেই পাচ্ছেন। যেখানে কোনো আপডেট নেই, এই কম্বিনেশনটা এই সিরিজের প্রিভিয়াস ফোনগুলোতেও দেখেছিলাম। ডিফারেন্ট শুধু এইটুকুই, আগে বক্সে চার্জার দিত না, এবার দিয়ে রেখেছে। অ্যান্ড ফাইনালি ক্যামেরা সেকশন, ব্যাক সাইডে থাকছে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি 50 মেগাপিক্সেলের, এরপর 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর সবশেষ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি। ব্যাক সাইড থেকে কিছু আলাদা আলাদা কন্ডিশনে পিকচার এখানে দেখতে পাচ্ছেন। মেইন ক্যামেরায় ডাইনামিক রেঞ্জ বেশ সুন্দর, ডিটেলস একুরেসি, কালার, সাইন্স একটু ইমপ্রুভ করা হয়েছে লাস্ট ইয়ার কম্পেয়ারে। এছাড়া লো লাইটে লাইট ব্যালেন্স খুব ভালো। ওভারঅল আপনি যদি এই পিকচারগুলো দেখেন, এই ফোনটা অবশ্যই এর প্রিভিয়াস ফোনগুলোর থেকে অনেক বেটার ফটো ক্যাপচার করে।
সেলফিতে থাকছে যেমনটা বলেছিলাম 13 মেগাপিক্সেলের একটা সেন্সর, যার পিকচার কোয়ালিটি এভারেজই বলা যায়, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি পাওয়া যায়। এখানে অনেক ফিল্টার্স রয়েছে যেগুলো অনেক ইউজফুল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক ও ফ্রন্ট দুই সাইড থেকে 1080p 30fps পর্যন্ত, যার স্যাম্পল আপনারা দেখছেন ভালো বলা যায়, তবে ডিসেন্ট বলা যাবে না। আমার মনে হয় প্রাইস হিসেবে ঠিকঠাকই রয়েছে। বাকি ক্যামেরা সেকশনে থাকছে অনেক গ্যালারি এআই ফিচার্স, ফ্ল্যাগশিপের মতন অত না, তবে ধীরে ধীরে কিছু বাজেট সিরিজের মধ্যেও শিফট করতেছে। এর মধ্যে যেমন সার্কেল টু সার্চ, অবজেক্ট ইরেজার, মাই ফিল্টার ফর এক্সাম্পল। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যে কোনো ছবির কালার এডিটিং পছন্দ হলে সেটা ডিরেক্টলি আপনার পিকচারে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া অটো ট্রিম, এআই সিলেক্ট, আরো অনেক। এর বাইরে এই ফোনটা মোট 3টা র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে, 6GB 128GB, 8GB 128GB অ্যান্ড 8GB 256GB স্টোরেজ। এর যে বেস ভেরিয়েন্টে রয়েছে 6GB 128GB, সেটা গ্লোবাল মার্কেটে 17,000 টাকার কিছুটা কমে লঞ্চ করে, যেটা বাংলাদেশি টাকায় 21 থেকে 22,000 টাকার মতন পড়ে যাবে। তো এই ফোনটা আসলে কাদের কেনা উচিত? আপনারা যারা লো বাজেট সেগমেন্টে একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন, চার্জিং অনেক ভালো থাকবে, মাল্টিমিডিয়া অনেক কনজিউম করে থাকেন, হালকা পাতলা গেমিং এর পাশাপাশি ফটোগ্রাফিরও শখ রয়েছে, তাদের জন্য এই ফোনটা বাংলাদেশে আসলে 20 থেকে 22,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ডিল হতে পারে।